মুসলমানের বাচ্চারা মাওবাদী তৈরি হয়, উগ্রবাদী তৈরি হয়। আমি সব জায়গায় বলি এই কথাটা জোরে রাখি, আমার মুসলমানের বাচ্চারা কি তৈরি হয় শোন, শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, সলমান বনেগা। শাহরুখ না বনেগা, शाहरुख न बनेगा न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। मोहब्बत जोरे बोले सुभान अल्लाह। बोले জেনে রাখিস আমার নবী এমন নবী পৃথিবীর বুকে ওই যেখানেই যাও না কেন ভক্তি সহকারে ওই মহান ঋষির যদি আদর্শকে ফলো করো, উনার নামকে জপো, সব জায়গায় তোমরা লাভবান হবে। কেমন নবী গো, উনি কোন জাতির জন্য নয়, আমার নবী শিক্ষা দিয়েছেন ও আমার উম্মতেরা তোমার দরওয়াজায় কোন যদি ক্ষুধার্ত ব্যক্তি আসে ওকে আগে অন্ন দান করো, জিজ্ঞেস করবে না তুমি কোন জাতের কোন ধর্মের। আমার নবী শিক্ষা দিয়েছেন হে আমার উম্মতেরা যদি তোমার দরওয়াজায় কোনো ব্যক্তি কোনোদিন চলে আসে, কাউরি বাড়ির চাল ফুটো হয়ে গেছে, তুমি ত্রিপলের ব্যবস্থা করো। কেউ যদি অসুস্থ থাকে তাকে চিকিৎসা করাও, জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের, এটা জিজ্ঞেস করবে না। তুমি যদি একটা মানুষের উপকার করো মহান স্রষ্টা তোমার উপকার করবে। এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। যা কোনো জাতির ভেদাভেদ করো না, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসবে। আর তুমি সেই নবীর হয়ে উল্টো পাল্টা কথা বলছো। আমার নবীর আখলাক কেমন দেখুন। মক্কার নগরে ইহুদির মেয়ে স্বামী মারা গিয়েছে, স্ত্রী রয়েছে, একটা মাত্র ছেলে। তখনকার জাহেলিয়াতের জামানায় বাবা মারা গিয়েছে বলে বাবার ধন সম্পত্তি ছেলেকে দিল না, চাচারা হরপ করে নিয়েছে, চাচারা নিয়ে নিয়েছে। এই ছোট ছেলেকে পাত্তাই দেয়নি। এরকম আমাদের এখনো বহু লোক আছে, এখনো বহু লোক আছে, বুঝলেন। সুযোগ পেলে পরেও সব মানে কাউকে ছাড়বে না, কিন্তু সুযোগ পাই না, তাই ডিজিটাল সময় চলে এসেছে ওই জন্য। তাই না তো এরকম আগে বহু ইতিহাস ছিল, বহুজন করেছে। তো আগেকার মানুষ ওরকমই ছিল, বুঝলেন। বাবা মারা গিয়েছে, কি আর ভ্যালুই দিল না, ছেলে মাকে দূর দূর করে তাড়িয়ে দিল। একটা জিনিস জেনে রাখবেন বাপজি, ছেলে যতই মাতাল হোক আর যে হোক না কেন, চোখের সামনে যদি নিজের মায়ের ইজ্জত নিলাম হতে কখনো সহ্য করবে না। মা জননী একাই রয়েছে, কষ্ট করে ছেলেকে লালন পালন করে, মার কাপড় ছিঁড়ে গেছে, বারবার একদিক ঢাকবে তো আর একদিক উদাম হয়ে যাচ্ছে, একদিক যদি ছেঁড়াটা সেলাই করবে তো আর একদিক ফেটে যাচ্ছে। কি করবে, কাপড় নেই, গরিব মানুষ। তাই চলে গেল ছেলে, আর সহ্য করতে পারলো না, চাচার দরবারে গেল। বলে চাচা যান, বলে কি কিসের জন্য? ওহো তাই হোক, ঠিক আছে, জি জি জি, বকশিস দিয়া ভালো, বুঝলেন তো, নাজরানা দিয়া। আসলে নাত পড়া এগুলো পড়া হচ্ছে আমার সাহাবী সুন্নত। খুশি হয়ে কেউ নাজরানা বকশিস দেয়, এটা হচ্ছে আমার রসুলের সুন্নাত, অসুবিধে নেই। আর মানুষ যদি বকশিস 10 টাকাও দেয়, ওটা লাখ টাকার চাইতে দামি, ওটাকে অবহেলা করলে হবে না, বুঝলেন তো। যাকে মন দিয়ে শুনুন, কথাটা আমার খুব মূল্যবান কথা। যখন এবার বছরে চাচা কতি যেছে গো, যান 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 যান, পেশা ফিরে নিয়ে আসেন, যান। জি জি জি, দাদু হচ্ছে তো। যাকে আমার কথাটা মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন না, শুধু আমি আপনাদের লেগে বলছি। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। जी नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। এ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। অনেকজন বলে মুসলমানদের ছেলে এটা তৈরি হয় ওটা তৈরি হয়। আর বলবো না, বললাম। একবার অ্যাডভান্সে বলেন সুবহানাল্লাহ। ও একবার সুবহানাল্লাহ বলে বহু নেকি আছে, বুঝেছো তো। তবে ওভার টাইম ইনকাম করতে লস করবেন না,
শুধু বক্তা ইনকাম করলে হবে না, আপনাদেরকেও তো ইনকাম করতে হবে। হ্যাঁ, যতবার বলবেন নেকি পাবেন। তো ব্যাপারটা হচ্ছে কি, তবে ও সব জায়গায় সুবহানাল্লাহ বলারও একটা নিয়ম আছে। দরুদ পড়ো, যত দরুদ পড়বে নেকি আছে, তাই বলে দরুদ পড়ারও একটা ডিসিপ্লিন আছে, নিয়ম আছে। অতিরিক্ত সব জিনিস ভালো নয়। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি চলবে? দরুদ পড়ার জায়গায় পড়। হ্যাঁ, প্রত্যেক জায়গায় একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে। তো তেমনি সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলিয়েন, ইনশাআল্লাহ নেকি পাবেন। কত সুন্দর কথা দেখুন, যখন বলল কি ওই ছেলে আর সহ্য করতে পারলো না, চোখের সামনে মায়ের জামা ছিঁড়ে গেছে, ইজ্জত নিলাম হয়ে গেল, আর সহ্য হয় না। তাই ছেলে ছুটে গিয়ে বড় চাচার দরওয়াজায় গেল। ও গো চাচা যান, আমার আব্বা মরে গিয়েছে, আমাদের তো সবই নিয়ে নিয়েছো, কিচ্ছু চাইছি না, শুধু কেবলমাত্র তোমার কাছে একটা জিনিস চাইছি। বলে কি? তাড়াতাড়ি বল। বলে চাচা যান, আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, নতুন দিতে হবে না, যদি পুরাতন তোমাদের ঘরে থাকে একটা কাপড় তুমি দাও, খাবার লাগবে না, অন্ন লাগবে না, শুধু আমার মায়ের ইজ্জতটা যেন ঢাকতে পারি। সুবহানাল্লাহ। আহারে ছেলে কেমন দেখুন, ছেলে মার কথা ভাবে। আমাদের ছেলে পেলেরা ওখানে রাখবা, বারবার নিচে হতে গেছে, টাইম নাই। আল্লাহ ভালো করুক, হ্যাঁ ইলম আমলে বরকত দান করুক। বুঝলেন? কথাটা মন দিয়ে শুনুন, কেমন ছেলে। ছেলে বলছে চাচা যান, তুমি কোন রকম একটা কাপড়ের ব্যবস্থা করো, আমার মায়ের ইজ্জত ঢাকতে পারি। সঙ্গে সঙ্গে করলো কি, ই জাহেল ইহুদি দেওয়া তো দূরের কথা, দরওয়াজায় মুখ বন্ধ করে দিল, মুখের সামনে দরওয়াজা বন্ধ করে দিয়েছে। ছেলে কান্না করতে করতে ছোট চাচার ঘরে গেল, ও সেই একই কাণ্ড করে দিল, আর উপায় নেই। অবশেষে সব জায়গায় যখন ফেরত চলে এলো, কোথায় আর যাবে, যেখানে আত্মীয়রাই দেয় না, পররা কি দেবে? এটা কখনো সম্ভব নয়। এখনকার আমাদের মর্দর, কিন্তু তখনকার জামানা ছিল না। চিন্তা করে দেখুন, আইয়ামে জাহেলিয়াতের যুগ। এবার করলোটা কি, রাখ বাবু নিচে রাখ, বুঝলেন? যখন মানুষ করলোটা কি, এবার সেই সময় করলো, এই বাচ্চা যেই দিকে যায় সেই তো দিল না। অবশেষে মন খারাপ করে রাস্তার ধারে বসে বসে কান্না করছে। এখনো সময় একজন সাদা পাগড়ি পরিধান করে, সাদা জুব্বা পরে ওই বাচ্চার মাথায় হাত বোলাতে আছে। বলে বাবা রে, কিসের জন্য কান্না করো? অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, এই মক্কার নগরে এত গর্ব থাকতে কেউ আমার মাথায় হাত বোলাই না, পর হয়ে আমার মাথায় হাত বোলাতে আছে কে বাবা আপনি বলুন? বলে আমি যেই হোক না কেন, আমি যেই হোক না কেন, আমি মক্কার লোক। বলে কি বলছেন? বলে কিসের জন্য তুমি কান্না করছো? বলে আপনাকে আর কি বলবো বলুন, আমার মা গরিব অভাবী রয়েছে, আমি শুধু রয়েছি, আমার আব্বা অনেক দিন আগে ইন্তেকাল করেছে, তাই আমাদের দেখাশোনা করার মতন কেউ আর নেই। তাই আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, আমি মায়ের ইজ্জত ঢাকার জন্য আমি কাপড় চাইতে গিয়েছিলাম চাচার কাছে, কেউ আমাকে দিল না, আমার মুখের সামনে দরওয়াজা বন্ধ করে দিল, এই দুঃখে আমি এখানে কান্না করতে আছি। বলে বাবা রে, একটা কথা তোকে বলবো, তুই কি আমার কথা শুনবি? বলে বলেন কি বলতে আছেন? বলে এমন একটা দরবারের কথা আমি তোকে বলবো, যেই দরবারে গেলে তোর আশা পূর্ণ হবে, ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরত আসে না। বলে সেটা কোন দরবার বলুন? বলে সেটা অন্য কোন মোল্লার দরবার নয়, সেটা হলো আব্দুল্লাহর বেটা রাসূলুল্লাহর দরবার। যেমনই এই কথা বলেছে, বাচ্চা বলছে আমি যাব না। বলে কেন যাবি না? বলে আমি যাব না। বলে কেন? বলে আমি শুনেছি ওর কাছে যেই যায় তাকে নাকি জোর করে কলমা পড়িয়ে দেয়, কলমা পড়ে মুসলমান করে দেয়। আমাদের যেমন এখন অনেক মানুষের ভাঁওতা ছড়ানো, লোকে বলে না তোদের ইসলাম তো তলোয়ারের জোরে মানে ছড়িয়েছে, তলোয়ারের জোরে তোদের ইসলাম প্রচার হয়েছে। কথাটা ঠিকই বলেছে, কিন্তু বলতে ভুল করছে। কথাটা ঠিক যে তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু তোমরা যে ভাবছো লোহার বানানো হাতিয়ার তলোয়ার দিয়ে, ওই তলোয়ার নয়, আমার নবী মুস্তাফার আখলাকের ব্যবহারের তলোয়ার দিয়ে ইসলাম প্রচার হয়েছে। ওনার কেমন ওরে দুনিয়াবি তলোয়ারে তো তোমার গর্দান আলাদা করবে, বডি আলাদা হবে, কিন্তু রসুলের আখলাকের এমন তলোয়ার যে তোমার কলজি আলাদা হয়ে গেছে।
হ্যাঁ, কলজের পরিবর্তন এসেছে। এখন আমার নবী মুস্তাফার আখলাকের তলোয়ার, চিন্তা করে দেখুন কেমন তিনার ব্যবহার ছিল, কেমন তোমার আখলাক ছিল। যেমন এই কথা বলেছে, বলে যাও, এই বাচ্চা বলছে যাব না। বলে কেন যাবে না? বলে না, আমি বলছি তুমি যাও, ওখানে গেলে তোমার আশা পূর্ণ হবে। ছেলে মনে মনে চিন্তা করলো, যা হবে হবে, মুসলমান করে করুক তাও ভালো, কিন্তু মুসলমান হয়ে গেলে আবার হয়তো পরে বদলে যাব, পরিবর্তন করে দিব, কিন্তু কাপড় আমার চাই। এই বলে বলছে ঠিক আছে যাব। তখন উনি বলছে যাও বাবা যাও, তাড়াতাড়ি যাও, উনি এখন রয়েছে। বলে এখন যাব না। বলে কেন? বলে আগে মাকে জিজ্ঞাসা করি, মা যদি হুকুম দেয় তবে নবীর দরবার যাব, মা যদি নিষেধ করে দেয় আমি কখনো না যাব। মার কাছে জিজ্ঞাসা করে আসি। কেমন ছেলে, চিন্তা করুন, ইহুদির ছেলে সেই সময়, তবু মার কথা ভাবে। আর আমাদের ছেলে পিলে বউকে পেয়ে তো বাপ মাকেই ভুলে গেল। হ্যাঁ, বউকে পেয়ে বাপ মাকেই ভুলে গেছে। হ্যাঁ গো, কেউ ধারি ধারে না, কিসের বাপ মা। নতুন নতুন বিয়ে করে যখন আনছে একদম বৌমা, যেমন দুদিন হয়ে যাচ্ছে তেমনি বৌমা, বুঝলেন? আর কিছু বলাই যাবে না। হাই রে হাই রে হাই রে, হ্যাঁ বলবো কারে আর শুনবে কে রে, এই তো হচ্ছে অবস্থা। কেমন চিন্তা করুন। তবে এখানে একটা কথা, আমার আগে হুজুর বলছিলেন, মুয়াজ্জম সাহেব খুব সুন্দর কথা, বাপ মার কথা বলছিলেন, অধিকার নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে বাপ মার অধিকার নিয়ে কথা বলবো না। কেন বলুন তো? এই জন্য বলবো না, সব জায়গায় কিন্তু মানুষ একটাই ওয়াজ করে, বেশিরভাগই দেখি, যত বক্তাকে দেখলাম, যত জালসায় দেখলাম, বেশিরভাগই দেখলাম বাবা মার ওয়াজ করতে দেখেছি। মানে ছেলেরা বাপ মার অবাধ্য চলে, ছেলেমেয়েরা বাপ মার কথা শোনে না, বাপ মাকে মানে না। কিন্তু আমি এটা বলবো, ছেলেরা যদি বাপ মার অবাধ্য চলে, বাপ মাকে যদি না ভাত দেয়, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা তো ঠিকই, কিন্তু এটাও দেখো, ছেলের যদি অধিকার বাবা নষ্ট করে, বাপ মা যদি নিজের সন্তানের অধিকার না আদায় করে, তাহলে বাপ মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তবে এটা জেনে রাখো, বাপ মার অধিকার আগে নয়, আগে সন্তানের অধিকার। তুমি যদি সন্তানের অধিকার আগে আদায় করো, তবে বাপ মার অধিকার পাবে। আগে সন্তানের হক আদায় করো। বাবা হয়ে গেছো, প্রমোশন হতে হতে দাদা পর্যন্ত হয়ে গেছো, এখনো পর্যন্ত নিজের সন্তানদের হক কি জিনিস সেটাই জানলে না। তো তুমি কি করে পাবে তোমার ছেলে পিলের হক? বলে হুজুর দোয়া করেন, একটু দোয়া ওয়াজ করবেন, ছেলে পিলে কেন কথা শুনে না, একটু ওয়াজ করবেন, বাপ মার যেন খিদমত করে, বাপ মাকে মানে না। ওয়াজ করার দরকার নেই আমার, বুঝলে? কেন মানবে তোমাকে? হে, তুমি আদায় করেছো, আর তুমি তো তোমার ছেলেকে বিক্রি করেছো।